পুলিশ দেখলে যেভাবে দৌড়াতাম, এখন আর দৌড়ানো না। এখন ওনারা আমাদের বন্ধু। গত কয়েকদিন আগে যশোরের এসপি সাহেব ঘোষণা দিয়েছে, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে গ্রহণ করেছি। ওনার এই কথাটাকে 100% সাপোর্ট করছে যারা প্রশাসনে আছে। যদি এই নিয়ত নিয়ে কাজ করে, যতক্ষণ দায়িত্বে আছে, আমি যতটুকু খোঁজ খবর জানি, আমার দোলা ভাইও তো আছে, এদের যে ডিউটি কোনো শেষ নেই, 24 ঘন্টায় ডিউটি। তার পুরা 24 ঘন্টায় ইবাদত হবে যদি ওনার ওই মন নিয়ে কাজ করে। আল্লাহ প্রশাসনকে ওইভাবে পাল্টিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন। কিছু দুষ্ট লোকের কারণে এই বিভাগটার উপরে আজ মানুষের ক্ষোভ। যাদের জন্য এই করুণ অবস্থা, তারা কিন্তু সব গর্তের ভেতরে পা দিয়েছে। তারা তো দায় নিল না। হাজারো এই নিচের যারা আছে এখন কান্নাকাটি করে যে আমরা এখন করবো কি? আমার বাড়ির নিচতলায় একটা পুলিশ ছিল, ওটা কোথায় গেছে আল্লাহ জানে। এত ভয় ছিল। 5 তারিখে বিকালে লোকজন এসে বলছে ওনারা বের করে দেন, মেরে ফেললাম। মেরে ফেললাম না, আমি নিচতলায় এসে নেমে দেখি যে আমার তালা মারা, কেউ নেই, সব আল্লাহ রাস্তায়। এই অবস্থার সৃষ্টির জন্য যেই কয়টা মানুষ দায়ী, এই কয়টা মানুষের বিচার করা দরকার। সাধারণ যে মানুষগুলো যারা দায়িত্ব পালন করার জন্যই করছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসনে এখন যারা আছে, আমার যশোরের এসপির কথা শোনার পরে মনটা ভরে গেছে যে আমি দায়িত্ব পালন করছি, এটাই আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। এই কথাটা কত উপরের কথা আপনি চিন্তা করেছেন? এখানে মানুষ যখন দৌড়ায় কোনো কিছু দেখলে খুব বেশি জোরে ফোর্সে মাজা তুলে দৌড় দেওয়া, বাংলায় পরে খেচ্ছে দৌড়। আল্লাহ বলেন এইভাবে দৌড়াবে। সর্বপ্রথম ভাইয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, নেতার কাছ থেকে। এই যে যতগুলো মানুষের নাম সিরিয়ালে বললাম, মাথায় যদি মগজ থাকে ভাবেন তো দুনিয়ায় বিপদে পড়লে মানুষ এদের কাছে সিরিয়ালে আগে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যেহেতু আমরা 100% বিশ্বাস করি, কোরআন জানাচ্ছে যে আগে পালাবে। এখান থেকে একটা সূক্ষ্ম তথ্য আপনাদেরকে দিতে চাই, যদিও এই সমস্ত জেলাতে এগুলো একটু কম আছে, ময়মনসিংহ বিভাগে একটু বেশি, আপনারা ওই বিভাগে পড়েননি। অনেক মানুষ বিশ্বাস হয় ওদের এই কথা মতো করে আছে যে কোনো চিন্তা নেই, যা করি করি, বাবা আছে। আপনার বাবা আছে, পালাবে, দৌড়াবে। সূরা আবাসের আয়াতগুলো তার প্রমাণ যে কতগুলো মানুষের নাম আল্লাহ সিরিয়ালে দিলেন। কি বলে আপনার বিবেকে? ভাই যদি পালিয়ে যায়, মা যদি যায়, আমার মনে হয় পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না। কিসের পীর? পরিচয় দিলে এখন আমি নিজে ধরা খাবো। নিজে বলবে আমি এগুলো কিছু ছিলাম না, আমি পালালাম। যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন আনসাব, নসবের বহু বচন, সব সম্পর্ক শেষ। এই চোখ বন্ধ হলে সবকিছু থেকে আপনি মুক্ত। কিয়ামতের ওই কঠিন ময়দানটা যখন আল্লাহ আপনাকে ডাক দেবে, সামনে যদি কেউ দাঁড়িয়েও থাকে, চিনতে পারলে বলবেন এই তো আমার ম্যাডাম তামান্না। বলবে না, আমি আপনাকে চিনি না। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলছি, এটা বাস্তব আসতেছে আমাদের সামনে। এবার নিজেকে একটু দাঁড় করিয়ে দেখেন তো, আপনার এই 60 বছর, 50 বছর, 45 বছর, আমার এখন 32 বছর, এই বয়সটা আমি যা করেছি, সত্যি যদি আমি এখন আল্লাহর সামনে দাঁড়াই, যা করে গেলাম এটা কি জবাব দেওয়ার মতো কায়দায় আছে? না, নেই। আমার তো 32 বছর না, মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত ধরে মাফ করে দিলাম, শুধু সেপ্টেম্বরের 1, 2, 3 এই 3টা দিনের জবাব দিয়ে জান্নাতে চলে যায়। আমার যা জীবন, এই 3 দিনের জবাব দেওয়া সম্ভব না। আপনি পারবেন না? কঠিন বাস্তবতা আমার সামনে।
কাবা শরীফ তাওয়াফ করছিলাম, যখন ষষ্ঠ চক্করে দেওয়ার সময় একটা দোয়া মনে আসতেছে, পড়ছিলাম আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আলাইয়া হুকুকাম ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবার সামনে নিয়ে বলা হচ্ছে, মাবুদ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমাকে গোলাম হিসাবে সেই নেই থেকে শুরু করে হামজা বানিয়েছো। আমি কিন্তু উল্লেখ করার মতো কিছু ছিলাম না, একেবারে নেই থেকে শুরু করে আজ হামজা পর্যন্ত তুমি বানিয়েছো। হ্যাঁ, আমার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকু শেষ, বাকি কিছু করার ক্ষমতা তাদের নেই। বিজ্ঞান জানিয়েছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা যখন বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যায়, 40টা দিনে মহান আল্লাহ এটাকে 4টা ভাগে ভাগ করেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আলেম যারা আছেন একটু খেয়াল করেন তো, আল্লাহ বলেন মানুষকে নজর করে না তার জন্মের দিকে। আল্লাহ এমন একটা জায়গায় হাত দিয়েছে, দুর্বল একটা জায়গা। মানুষকে যদি কেউ ঘায়েল করতে চায়, ছোট করতে চায়, মুখ বন্ধ করে দিতে চায়, সে যেন তার দুর্বল জায়গায় হাত দেয়। আল্লাহ দিয়েছেন এমন একটা জায়গায় হাত দিয়েছেন, আপনি ফুসফিস করার মতো ক্ষমতা পাবেন না। কে নিয়ে এত লাফালাফি করো তুমি? তোমাকে বানিয়েছি কি দিয়ে? দেখো যে পানিটা বাবার শরীর থেকে বের হলে বাবার শরীর পর্যন্ত নাপাক হয়ে যায়, যেখানে লাগে ওই জায়গাটাও নাপাক হয়ে যায়। কথা বলে না কেন? এটা দিয়ে তোমার আমি বানালাম। এই যে সুলবুন এবং তারাইব দিয়েছেন আল্লাহ। আরবি ভাষায় সুলবুন এক বচন, তারাইব বহু বচন। বাবার লজ্জাস্থানকে সুলবুন বলা হয়, মায়ের লজ্জাস্থানকে তারাইব বলা হয়। বাবার ক্ষেত্রে আল্লাহ এক বচন দিলেন, মায়ের ক্ষেত্রে বহু বচন দিলেন কেন? আয়াতের ব্যাখ্যায় আমি দেখেছি মুফাসসির লিখেছেন, পৃথিবীর ময়দানে মায়ের চাইতে বাবার কষ্ট 3 ভাগ কম হয়। বাবা শুধু বিছানায় থাকা পর্যন্ত, এখান থেকে শুরু করে দুনিয়ার মুখ দেখানো যত দায়িত্ব পালন করেছে আপনার মা। কোরআনে কারীম জানাচ্ছে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লিল্লাহ ইলা আখির আয়াত। কষ্টের পরে কষ্ট সহ্য করে মা তোমাকে পেটে বহন করেছিল 10 মাস 10 দিন। এরপরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়ে দেখেছে। আমরা যত পুরুষ এখানে বসে আছি, যত শক্তিশালী পুরুষ হোক, মোহাম্মদ আলী কিলে নাম শোনেননি? এই লোকটা পর্যন্ত 45 ইউনিট কষ্ট যদি তাকে দেওয়া হয় মারা যাবে। এর বাইরে আর সহ্য করার ক্ষমতা পুরুষদের শরীরে আল্লাহ দেয়নি। বিজ্ঞান জানাচ্ছে একটা মা যখন সন্তান দুনিয়াতে মুখ দেখাতে ডেলিভারির কষ্টটা সহ্য করে, কমপক্ষে তার কষ্ট হয় 57 ইউনিট। একবারে শরীরের 24টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয়, আমার এই মুখটা দুনিয়াতে দেখাতে মায়ের ওই কষ্ট হয়েছিল। শুধু এতটুকু শেষ করেননি, 2 বছর পর্যন্ত আমার মা আমাকে দুধ খাওয়িয়েছেন। এই 3টা বিষয়ের কারণে আল্লাহ পাক জন্মের ক্ষেত্রে যেখানে দিয়েছেন সেখানে বহু বছর মায়ের তারাইব। ও পৃথিবীর মানুষরা, জানিস কুরলিল্লাহ এই শব্দের ব্যাখ্যা পড়তে গিয়ে একটা আশ্চর্য বিষয় আমার কাছে এসেছে। আল্লাহ যেখানে তার নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো এর কথা দিয়েছেন, কোরআনে দেখবেন ওই জায়গার পরে আল্লাহ মা বাবার শুকরিয়া আদায় করো এই শব্দটা লাগিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পেয়েছি, আয়াতের ব্যাখ্যায় তাফসীরে হাক্কানিতে পাবেন। তিনি লিখেছেন, পৃথিবীতে কেউ যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে কিন্তু মা বাবার শুকরগুজারি করে না, ওই যেন আল্লাহকেও মানে না।
আজ এটা যদি আমাদের দেশে থাকতো তাহলে থানায় অন্তত মা বাবা নিয়ে সন্তানের দায়িত্ব কর্তব্য অবহেলা এরকম কোনো মামলা অভিযোগ ওনাদের কাছে যেত না। আশা করছি আজটা খুব ভালোভাবে চেষ্টা করবেন মানার। এটা গুরুত্বপূর্ণ এত বেশি, কিয়ামতে একটা প্রাচীর আল্লাহ বানিয়ে রাখবেন। এই যে প্রাচীর দেওয়া আছে, এখানে আল্লাহ কিছু মানুষকে দাঁড় করাবেন। ওই যে যারা দাঁড়িয়ে আছে মনে করেন ওইভাবে দাঁড়িয়ে থাকবে। ওইদিকে জান্নাত, এইদিকে জাহান্নাম। ওদেরকে আল্লাহ জান্নাতে দেবে না। নবীজি বললেন ওদেরকে আল্লাহ জান্নাতে না দিয়ে দাঁড় করিয়ে রাখবে আরাফ নামক এই প্রাচীরের উপরে, জান্নাত জাহান্নামের মাঝে। সাহাবীরা বলে হুজুর জান্নাতে দেবে না কেন? বলে মানুষগুলো দুনিয়াতে ইবাদত বন্দেগী করেছিল কিন্তু মা বাবার হক আদায় করেনি, এই জন্য জান্নাতে দিচ্ছে না। জাহান্নামে দিচ্ছে না কেন? বিশ্ব নবী বলেন জাহান্নামে দেয় না আল্লাহ এই কারণে, এই মানুষগুলো পৃথিবীর ময়দানে আর যাই করুক না কেন দিন কায়েম করা লাগবে, এই চেষ্টা সাধনায় লিপ্ত থাকতো। সূরা সাফের 10 নম্বর আয়াতের তাফসিরে আছে পৃথিবীতে যারা আল্লাহর দিন কায়েম করা লাগবে এই টেন্ডেন্সি নিয়ে চলে, কায়েম যদি হয় ভালো, না হলে অসুবিধা নেই, কিন্তু এই চেষ্টা করার কারণে আল্লাহ একামতে দিন কায়েম করা এটা ফরজ। এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না। জাহান্নামে না দিলেও তো জান্নাতে দিচ্ছি না যাদের কারণে, যে বিষয়টা যদিও ছোট মনে হচ্ছে এটা কিন্তু অনেক বড় বিষয় আমাদের জন্য। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে পৃথিবীর কোনো দিন যেন মা বাবার সাথে বিয়াদবি করা, তাদের সাথে তাদের হক নষ্ট করা আমার দ্বারা না হয়। যতই নামাজ রোজা করে পাগড়ি বেঁধে তসবিহ হাতে নিয়ে 24 ঘন্টা জিকির করি না কেন, মা বাবার হক যারা আদায় করেন না আপনি প্রাচীরে দাঁড়িয়ে থাকবেন, জান্নাতে যেতে পারবেন না। আমি যে নেই থেকে শুরু করেছিলাম, এই পানিটা মায়ের রেহেমের ভেতরে যাওয়ার পরে আধুনিক বিজ্ঞান যারা কোরআনে কারিমের আয়াতের তাফসীর বের করেছেন আমি দেখেছি, ওনারা বলেন যে এই মায়ের পানিটা বাবার পানিটা একসাথে মিলে 340-এর পরে 4টা জিনিস তৈরি হয়, চুল, রগ, হাড় আর পর্দা। রক্ত, গোশত, চর্বি আর চামড়া, 8টা জিনিস এক হয়। 6 মাস যখন আস্তে আস্তে বয়স হয়ে যায় মায়ের পেটের ভেতরে, তখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, খাবারের প্রয়োজন হয়। আল্লাহ পাক বলেন আমি যে রব নামটা নিয়েছি এই জন্য তোমাকে আমি 5টা জিনিস দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ দান করি মায়ের। তোমাকে তৈরি করার জন্য 8 5 13টা জিনিস এক হয়ে যায়, তখন আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে আসার ব্যবস্থা করি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহর। এখন অধিকাংশ মেয়েরা এই দায়িত্বটা দিয়েছে ডাক্তারকে। এই স্টেজে যারা বসে আছে তাকান তো, এদের একটার মাকেও সিজার করা লিখেছে। এই কথা বলছেন, আমি সহজে কয়টা আছে তাকান, একটার মাকেও তো সিজার করা লাগলো না। আর এখন যারা আছে 100টা প্রায় 80টা সিজার ছাড়া হচ্ছে না। কারণ এই লোকটার মায়ের বিশ্বাস ছিল আল্লাহর উপরে যে পরিমাণ, এখন এদের বিশ্বাস ওই বিশ্বাসটা দাঁড়িয়েছে ডাক্তারের উপরে। সন্তান পেটে আসতে দেরি, স্বামীকে বারবার নিয়ে চলো কোথায়, ক্লিনিকে। কেন দেখা লাগবে পেটে, জন্ডিস না লেডিস। 10 মাস 10 দিনে মনে হয় 4-5 বার করে আল্ট্রাসাউন্ড করে। বিশ্বাসটা আল্লাহর উপরে একেবারে ছেড়ে দিয়ে পরে ওর মাও করে, বাবাও করে। এমনও শাশুড়ি আছে বলেন না আমার মেয়ে আমার জাদু কষ্ট হবে, সময় হওয়ার আগে নিয়ে চলো। আল্লাহ বলেন ঠিক আছে যা, সে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত নিয়ে আসলাম, এখন আমি বের করার রাস্তা তৈরি করে পায়ের বোনাসা করে দিয়ে দিলাম। সম্মানিতা শাশুড়ি যারা আছে, আমি যেহেতু নিজে বক্তব্য, এটা আবার রেকর্ড হচ্ছে না, তো সমস্যায় পড়ার।
না, সত্য যেহেতু বলছি, শাশুড়ি যারা আছেন এত চাপ দিয়েন না। আপনার মেয়ের ওই সন্তানটা তৈরি করা যদি সেই বীর্য থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ সব পারে, যে 13টা জিনিস কেউ তো দেয়নি, আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, আমি নিজে বের করে আনার দায়িত্ব নিলাম। অথচ স্বামীও অনেকে চায় যে আমার স্ত্রীর সন্তানটা নরমালে হোক, শুধু শাশুড়ির কারণে অনেকে পারে না। আমি বেশি করে ফেললাম। শাশুড়ি যারা আছে, আমার মনে হয় আগামী বছর আমার নাম শুনলে যে হুজুর মরুক না। আপনি সিজার করে আপনার মেয়েটাকে সংসার করার অনুপযোগী করে দিয়েছেন, আপনি হয়তো টের পাচ্ছেন, বাস্তবতা বুঝে। কিছুদিন পরে আপনার এই জামাই যখন, মেয়ের জামাই অন্য জায়গায় একটু উকি ঝুঁকি মারবে, লাইন করবে, তখন আপনি বর্ণনা দেবেন, আপনি তো নষ্ট করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে কাবা শরীফ ষষ্ঠ চক্কর দেওয়ার সময় বলা হয়েছিল, আল্লাহ তুমি ওই নেই থেকে শুরু করে এই যে হামজা পর্যন্ত বানালি আমারে, যত কিছু দেওয়ার দুনিয়াতে সব তুমি আমাকে দিয়ে দিয়েছো। হাল আতাল আলাল ইনসান খায়রুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি তো জন্ম হওয়ার আগে উল্লেখ করার মতো কোনো বিষয়ও ছিলাম না। তুমি আমাকে যা যা দেওয়ার সব তোমার রব নামের খাতিরে আমাকে দিলে। 5টা বিষয় আল্লাহ যে আলাদা ভাবে আপনাকে দিয়েছেন, একটু কোনোদিন ভেবেছেন? ওটা কিন্তু দুনিয়ার কেউ দেয় না। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আঁখের শক্তি আর ঘ্রাণ শক্তি। মাঝে মাঝে একা থাকলে ভাবি, আল্লাহ যদি তুমি আমাকে একটাও কম দিতে, হামসা হয়ে দুনিয়ায় আসতাম ঠিক। যদি দর্শন শক্তি না দিতে, মানুষ আমাকে কানা বলতো। কথা বলছেন কেন? কুমিল্লা একবার খাবার খাচ্ছিলাম মাহফিলে, বাম পাশে এক অন্ধ, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা যারা সকলা মানুষ আছি চিল্লা পাল্লা করছি, কই তাড়াতাড়ি জানাটা চালু, কারণ আলোর ব্যবস্থা করে। লাগছেন মাত্র কয়েক মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লান। অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। 42টা বছর হয়ে গেল দুনিয়ায়, আমার কারেন্ট কি এটা আমি জানি না। ওই দিন অন্ধ আরেকটা কথা জানিয়েছিল, যে সকলা মানুষ যারা, ওরা তো এমনিতেই দেখে, ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখে, কিন্তু আমরা অন্ধ যারা ঘুমিয়ে থাকলে স্বপ্নেও কিছু দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। আপনি ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে বলেন তো, আপনি কি পেয়েছেন জীবনে? কিছুই যদি না পেয়ে থাকেন, শুধু চোখ দুইটার কারণে তো সেজদা দেওয়া যায়। কথা বলে না কেন? জামাত ইসলামের যিনি আমির এখন, ডাক্তার শফিকুর রহমান, ওনার সাথে জেলখানায় আমি ছিলাম, এক রুমে দেখেছি মাঝে মাঝে উনি সেজদা দিত শুধু এইটার দিকে তাকিয়ে। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, 65 বছরের বয়স, সারাদিন আদালতে থাকার পরে যখন আসতেন রাত 8টা, 8:30, 9টায়, কিছুক্ষণ নামাজ আদায় করার পরে সেজদায় পড়ে যেতেন। এক সেজদায় 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পড়ে আছে। আমি যুবক মানুষ, এশার নামাজ পড়ে ঘুমিয়ে দেয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ঘুম ভেঙে দেখি পড়ে আছে সেজদায়। কি সাজ সেজদা দিচ্ছেন? হামজা, যে চোখ দুইটা আল্লাহ দিয়েছে, নিয়ামত যদি সারা রাত ও সেজদায় থাকি, আদায় হবে না। এখানে নিজেকে 5টা জিনিসের সামনে মাঝে মাঝে একটু দাঁড় করায়। আল্লাহ পাক যে নিজের দায়িত্ব নিয়ে আমাকে দিলেন, একটাও যদি কম দিতেন, আপনি নিজের দিকে ভাবিয়ে বলেন, উনি আস্টিয়ন হয়ে ওসি হয়ে বসে আছে, অন্ধ হলে দায়িত্ব দিত সরকার। বলেন, যদি শ্রবণ শক্তি না দিত, মানুষ কালা বলে ডাকতো আমাদের। এখানে কাবা ঘর তাওয়াফ করার সময় 6ষ্ঠ চক্কর, এটা আল্লাহকে বলা হচ্ছে, মাবুদ আমাকে তুমি নেই থেকে পর্যন্ত সব দিলে, কিন্তু তুমি তো আমার মালিক, তুমি তো কিছু পাও আমার কাছে বান্দা হিসাবে।
আমি গোলাম হিসাবে তোমারে কিচ্ছু দিতে পারি নাই, তবে একটা জিনিস আমার কাছে আছে, আমি তোমার বান্দা, তোমার নাম যে গফফার, এই কারণে তুমি আমারে মাফ করে